আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিনিয়ত সবাই আমার কাছ থেকে রেগুলার ব্লগ ভিডিওটা চান, অনেকে ইনবক্সে এসে চান, অনেকে আমার ব্লগটা পছন্দ করেন, অনেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে কি সত্যিকার অর্থে আমার ব্লগ ভিডিও দেওয়া হয় না, কারণ আমি অনেকটা ভয় পাই, কারণ যেহেতু এখনও আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না। আমার শ্বশুর বাড়ির মানুষজন গ্রামে থাকে, তো তারা ফোন সম্পর্কে কী জিনিস, ভিডিওটা কী জিনিস, তারা এই জিনিসটা পছন্দ করে না। আবার এখানে অনেকজন আছে যে তেল মশলা লাগাই দিয়ে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ননদের কাছে আমার কালারিং করে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি খুব ডিপ্রেস থাকি। তারপর আমার বাবা মা ফোন সম্পর্কে বুঝেই না, তারা কি ভিডিও জিনিসটা কী জিনিস, তারা এই জিনিসটাই এখনও বুঝে না। ছবি কী জিনিস এই জিনিসটা বুঝে না। তো যেই কারণে আমি লং ভিডিওটা সবসময় অ্যাভেলেবেল হয় না, যে প্রতিনিয়ত প্রতিদিনের ব্লগ ভিডিওটা আপলোড করব সেটা পসিবল হয় না। তো আমি রান্না রিলেটেড ভিডিওগুলো করি, আমি এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি সিম্পলিভাবে, যে প্রতিনিয়ত আমি এই ভিডিওগুলো করতেছি মূলত যেই কারণে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি আমার পরিবারকে বোঝানোর চেষ্টা করতেছি যে যে এই প্ল্যাটফর্মটা খারাপ না, আমি খারাপ কোনো কিছুই করছি না, আমি এখানে উলঙ্গপানা করছি না বা কিছু। এমনও অনেক সময় যায় যে আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক বাজে মন্তব্য করে, অনেক অনেক কথা বলে, সেগুলো নিয়ে মানে অনেক কিছু হয়, সেগুলো নিয়ে আমার হাজব্যান্ড সহ্য করতে পারে না। কারণ কি, মানুষের কথা দ্বারা, তীক্ষ্ণ কথা দ্বারা আসলে হৃদয়টা খুব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে যদি নিজের পরিবারের মানুষগুলো কথা বলে, আসলেই খুব খারাপ লাগে। তা আমার হাজব্যান্ডে তার অনেক বন্ধু বান্ধব অনেক কিছু বলে, রিলেটিভরা অনেক কিছু বলে, আমাকেও অনেকে অনেক ধরনের কথা বলে যে তুমি এইটা নিয়ে কাজ করতেছো, তুমি কি খুব ভালো করতেছো, তোমার জন্য সমাজে মুখ দেখাতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তো সেই কারণে কি আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার চিন্তাই করি না। যদিও বাই এনি চান্স কোনো দিন আমার ফ্যামিলি থেকে ওই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করতে পারি যে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করছি একটু একটু করে গ্রো আপ করার জন্য। তো যতটুকু আসতে পারছি আপনাদের জন্য, আমি যতটুকু আমার নিজের চেষ্টায় আসতে পারছি, ততটুকুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখানে আমার শ্বশুর শাশুড়ি বুঝেই না আর আসলে এই জিনিসটা কি। তো তাদেরকে অনেকে অনেক কথা বলে যে তোমার ঘরের বউ ফেসবুকে যাইয়া টিকটকে করে, এই করে সেই করে। আসলে আমি মূলত আমি টিকটক কোনো ভিডিওই বানাই না, এইসব আজে বাজে ভিডিও আমি বানাইতেও চাই না, যে নাচ গানের ভিডিওগুলো আমি বানাইতে চাই না। আমি চাই যে ছোট্ট ছোট্ট করে ভিডিও দিয়ে, রান্নার রিলেটেড ভিডিও বা বাচ্চাদের ভিডিও। তো আমার বাচ্চাদের আল্লাহ আল্লাহ করে ইচ্ছা আছে যে আমি ওদের মাদ্রাসা লাইনে পড়াবো, তো বাচ্চাদের ভিডিওগুলো আমি খুব কম দেওয়ার চেষ্টা করবো, যতটা সম্ভব পারবো আমি রান্না রিলেটেড ভিডিওগুলো দেওয়ার। তো কি, আমি আমার ক্যামেরাম্যান সবসময় আমি নিজে হয়ে থাকি, তো আমার হাজব্যান্ডরে আমি সবসময় ক্যামেরাতে আনি। তারপর আমার হাজব্যান্ডরে নিয়ে অনেকে অনেক কথা বলে যে তোর বউ তো ডলার আছে, তোর বউ তো মান সম্মান চলে যেতেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাঝে মধ্যে কানে নেয়, মাঝে মধ্যে কানে নেয় না। জিনিসটা আসলে আমার নিজেরও খারাপ লাগে, খারাপ লাগলেও কিছু করার নাই। এই যে বোন অনেক, আমার বড় বোনটা অনেক দিন ধরে অসুস্থ, তো সেটা নিয়ে অনেকে আমাদের নিয়ে ট্রোল করতেছিল। একটু ক্লিপ দিছিলাম যে সুস্থতা মানুষের সম্বল, আসলে সুস্থতা মানুষের সম্বল। আমি চাইছিলাম যে বড় বোনের এই ভিডিওটা করি, কিন্তু সত্যিকার অর্থে আমি মানুষকে যেমন ভয় পাই, তেমন ফেসবুকের রোস্টার ভাই বোনদেরও আমি ভয় পাই। তারা উদ্দেশ্যে রোস্টিং করে, যেহেতু আমার ভুলটা আমি বুঝতে পারি, চাই না যে এমন কোনো কাজ করি যার দ্বারা আমি রোস্টিং হই, প্রতিনিয়ত মানুষ আমাকে বাজে কথা বলুক। কারণ বাজে কথা বললে কী হবে, আমার হাজব্যান্ড আমাকে এই কাজগুলোই করতে দিবে না, বা আমার পরিবারে আমার বাবা মাও করতে দিবে না। তো আলহামদুলিল্লাহ যে আমার কিছু ভাই বোন আছে বা আমার কিছু আত্মীয় স্বজন আছে, যাদের নাম উল্লেখ করলে না করলেই না, মামিরা আছে, মামারা আছে, তারপর আমার মামাতো ভাই বোন বা আমার নিজের খালাতো মামাতো ভাই বোনরা আছে, তারা বুঝে এই জিনিসটা। এমনকি আমার কিছু দেবরও আছে যারা এই জিনিসটা বুঝে যে ক্রিয়েশন জিনিসটা খারাপ না। তো তারা আসলে মূলত সাপোর্ট দেয়, আর যারা বুঝে না তারা আসলে অনেক বাজে কমেন্টই করে। তো আমি চাই না যে আমার রোস্টার ভাই বোনদের হাতে আমি রোস্টিং হই। সেই কারণে আমি আমার নিজস্ব কোনো ভিডিও মেক করি না। বাইরে যদি কোথাও যাই তাহলে সেহেতু ওই ভিডিওটা একটুখানি করি। আর এছাড়া যদি আপনারা চান, কীরকম ভিডিও চান আমার কাছ থেকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই রিলেটেড ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। অবশ্যই শালীনতা বজায় রাখার চেষ্টা করব আমি, অবশ্যই। তো আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছুটা হলেও আশানুরূপ আমি কাজ করতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে কুকিং
বিষয়গুলা নিয়ে আমি কাজ করি, তো ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। আমার দেবরও আমাকে মানে ও আলেম লাইনে পড়াশোনা করছে, আমি একটা মানে আলেম সমাজের ওয়াইফ, মানে পরিবারে গেছি, ওয়াইফ হয়েছি, তারা এই জিনিসটা পছন্দ করে না যে বাড়ির বউ বাইরে যায় কোনো কাজকর্ম করবে, বা এই যে ভিডিও ক্রিয়েশন করতেছি এটাও তারা পছন্দ করতেছে না। কিন্তু কিছু কিছু সময় তারা সাপোর্ট দেয়, কিন্তু তাদেরকে কান ভাঙানোর জন্য ওই যে আসা না, কিছু শয়তান মানুষ থাকে না, যে না বলেই না, শয়তান মানুষ থাকে না, ওরা মানে এত পরিমাণ ডিস্টার্ব করে তো যা বলার বাহিরে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কীরকম ভিডিও চান সেরকম ভিডিও কমেন্টস করবেন, আমি করার চেষ্টা করব। অবশ্যই শালীন ভিডিও হতে হবে সেগুলো, আমাকে দ্বারা নাচ গান হবে না, কারণ আমি নাচ গানের জগৎ ছেড়ে দিছি অনেক আগেই, এসব আমার দ্বারা হবে না। তো যতটুকু পারবো পর্দায় রেখে কাজকর্ম করার চেষ্টা করব। তো এখন বলতে পারেন যে তুমি কিসের পর্দা করতেছো, তোমার ফেস তো দেখা যাচ্ছে, তোমার কণ্ঠ দেখা যাচ্ছে। অবশ্যই ঠিক আছে, আমি এখানে ফেসবুকের বা ইউটিউবের গাইডলাইন্সগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। কারণ কি, এখানে অনেক সময় নিজের ফেস না দেখাইলে ইউটিউব বা ফেসবুক মনে করে যে আমি ছবি দ্বারাই হয়তো ভিডিও ক্রিয়েট করতেছি, আসলে না। আমি আমার নিজের ফেস দিয়ে এই কারণে দেখাচ্ছি, আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমার হাজব্যান্ডকে এই জন্য সামনে রাখি যে সে সামনে থাকুক, আমি ক্যামেরার পিছনে থাকি। তো যাই হোক, আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন, এভাবে পাশে থেকে যাবেন। ইনশাল্লাহ আমিও ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক।